ঝুড়ি পেছনে ব্যাগের মতো করে ব্যাকপ্যাকের মতো করে নিতে হবে, বলটা সামনে বাউন্স করে ঝুড়িতে ফেলতে হবে। সো প্রত্যেকে সময় পাচ্ছেন 1 মিনিট করে, মানে পরিবারের দুজন খেললে দুজনের জন্য 2 মিনিট। ওকে, চলুন দেখি, একটা করে নিন না বাবা, আমি আছি তো। না সময় কম। ওকে, Okay. রেডি? রেডি? আর মায়ের হোটেল ওটাকে বলা হয় না, কারণ মায়ের হোটেলে সে প্রতিদিনই খাওয়া দাওয়া করে। আচ্ছা ওকে, ঠিক আছে, কিন্তু ব্যালেন্সটা কিভাবে হচ্ছে? কুমিল্লা বাড়ি কারণ নাই না? না, তাই না? বাপের হোটেল আছে, তাহলে মায়ের হোটেল নাই, কিন্তু ব্যালেন্সটা হয়েছে মাতৃ ভান্ডার আছে। আচ্ছা, গ্রিল, চুলা, পান, গ্যাসের চুলা। যদি আমি বলার আগে বাজার প্রেস করেন তাহলে প্রশ্নটি বাতিল। আমি কিন্তু আপনাদেরকে আর এই আনসারটি নেব না, আর ভুল উত্তর দিলে কিন্তু মাইনাস হবে। তার মানে হচ্ছে খুব ঠান্ডা মাথায় খেলতে হবে। ওকে, শুরু করছি। রনি ভাই প্রথম গান। ওকে, গান গাইবে, আমি জিজ্ঞেস করব, তারপর বাজার প্রেস করবেন। প্রিয় দর্শক, শুরু করছি আমাদের লাস্ট রাউন্ড, অর্থাৎ থার্ড রাউন্ড, দুয়ে মিলে করি কাজ। ওকে, এবারে চলে আসবে ঝর্ণা এবং আশিকুল আলম, চলে আসুন। অনেক অনেক অভিনন্দন, আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে প্রেসার কুকার, পেছনেরটা। থ্যাংক ইউ সো মাচ। এবার আমন্ত্রণ জানাবো আজকের পর্বের যারা পর্বসেরা পরিবার হয়েছে, অর্থাৎ মাহমুদার পরিবার। যাচ্ছে কারা এগিয়ে, প্রতিভার বিকাশে মেতে ওঠে সব ছাড়িয়ে, টান টান লড়াইয়ে দেখবো এবার কারা হবে কনকা সেরা পরিবার, কারা হবে কনকা সেরা পরিবার। পরিবার হলো মনের বাগান, যেখানে ভালোবাসা, সহানুভূতি, সহমর্মিতা প্রতিদিন ফোটে। এই বাগান আগলে রাখতে জানলে জীবন ভীষণ সুন্দর। তখন এই বাগানের ফুলগুলো চারপাশে সৌরভ ছড়ায়। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ। কনকা সেরা পরিবার। সাথে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন আজকের পর্বের জন্য নির্বাচিত 5 পরিবার। তাদেরকে আমন্ত্রণ জানানোর আগে দর্শক সবাইকে জানিয়ে দিতে চাই, সারা দেশ থেকে অসংখ্য পরিবার এই আয়োজনে অংশ নেবার জন্য অ্যাপ্লাই করেছিল। তাদের মধ্য থেকে বাছাই প্রক্রিয়া, বিচারকের রায় এবং লটারির মাধ্যমে আমরা পেয়ে গেছি 90টি পরিবারকে, যে 90টি পরিবার লড়বে টোটাল 18টি পর্বে। 18টি পর্ব শেষে আমরা পেয়ে যাব 18টি পর্ব সেরা পরিবার। তাদের মধ্য থেকে নম্বরের ভিত্তিতে আমরা বাছাই করব সেরা 5 পরিবারকে। সেই সেরা 5 পরিবার লড়বে গ্র্যান্ড ফিনালেতে। প্রিয় দর্শক, যারা হচ্ছেন কঙ্কা সেরা পরিবার সিজন 4-এর উইনার, তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে ডাবল ডোর রেফ্রিজারেটর। যারা হচ্ছেন ফার্স্ট রানার আপ, তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে 55 ইঞ্চি স্মার্ট টেলিভিশন। যারা হচ্ছেন সেকেন্ড রানার আপ, তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে ওয়াশিং মেশিন। এবার আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের পর্বের জন্য নির্বাচিত 5 পরিবারকে। প্লিজ ওয়েলকাম অন স্টেজ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে আসার জন্য আপনাদেরকে। আমি হচ্ছি মৌ, এবার আপনাদের সাথে পরিচিত হতে চাই, একদম কর্নার থেকে শুরু করব। আমি আমজাদ হুসাইন, একজন এন্টারপ্রেনার এবং আচ্ছা। জার্নালিস্ট। ওকে, দ্যাটস গুড। আর আপনার ওয়াইফ? আমি ফারজানা মৃদুলা, একজন সংবাদকর্মী এবং সঞ্চালক। বাহ, দুর্দান্ত। তার মানে আজকে আমি না থাকলে প্রবলেম নেই, আপনি পুরো আয়োজন সঞ্চালনা করে নেবেন। আপনি ছাড়া আমরা নিষ্প্রাণ। না না, একদমই না। কোন চ্যানেলে আছেন আপনি? আমি আছি অগ্রযাত্রার ব্যবস্থাপনা পরিচালক। আচ্ছা, ওকে, দ্যাটস গুড, ভেরি গুড। আর বিয়ের কত বছর হলো? 8 বছর। 8 বছর। প্রেমের বিয়ে? একটু 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 প্রেম, একটু একটু প্রেম, আর বাকিটা কি অ্যারেঞ্জ? আচ্ছা, দেখা হয়েছিল কোথায় প্রথম? দেখা হয়েছিল এই যে আমি একটা প্রোগ্রামের সঞ্চালনা করছিলাম, আর উনি তখন ক্যামেরাতে ছবি তুলছিলেন। ওকে, তারপরে কি ওই ছবি নেবার জন্যই কি নাম্বার আদান প্রদান হলো নাকি অন্য রকম? ফেসবুক আইডিটা আদান প্রদান হয়েছে। ও, ফেসবুকের মাধ্যমে প্রেমটা শুরু। দ্যাটস গুড। আমি চলে যাব পরের পরিবারের কাছে। আমি HM নিয়াজ মুর্শেদ, আমি জার্নালিস্ট, দেশ টেলিভিশনে আছি। তার মানে আজকে সব জার্নালিস্ট পরিবার মনে হয়। আচ্ছা, একটু পরে আমি জেনে যাব সেটা। আচ্ছা, কত বছর হলো আপনার জার্নালিজমের? আমার 5 ইয়ার্স। 5 ইয়ার্স। ওকে, আপুর কাছে যাব। কানিজ নুসরাত, আমি আছি এই জার্নালিজম পেশাতেই আছি, বৈশাখী টেলিভিশনে। আচ্ছা, 4 বছর পার হলো। দারুণ। কিভাবে দেখায় দেশ টিভি আর বৈশাখী টেলিভিশনের? আমাদের দেখা হচ্ছে আমাদের হোম টাউন বরিশালে, ও আচ্ছা, ওখানেই বিয়ে, দেন ঢাকায়।
আচ্ছা, বরিশালের অনেক খাবার আমার খুব প্রিয়। বরিশালের মানুষেরা খুব আতিথেয়তা পরায়ণ হয়। বসিরের নিঃসন্দেহে। সিঙ্গারা খেয়েছেন? একদম একদম সেই নদীর পাড়ে বসিরের গরম গরম ভাজা সিঙ্গারা, আমার এখনই জিভে পানি এসে গেছে, অন্যরকম। থ্যাংক ইউ। আর ওখানকার মিষ্টি কানাইয়ের, নদীর মিষ্টি। গৌর নদীর মিষ্টি কানাইয়ের দোকানের দোকানের যেই মিষ্টি, মিষ্টিটা খুবই চমৎকার, মজার। ওকে, আসবো আবার আপনাদের কাছে, যাব পরে পরিবারের কাছে। আমি ফাতেমা ফারজানা নির্জনা, বর্তমানে 21 টেলিভিশনে নিউজ প্রেজেন্টার হিসেবে আছি, আর সাথে সাথে লেখাপড়া রানিং, ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করছি। দারুণ দারুণ, দুর্দান্ত। ভাইয়া? আমি মোহাম্মদ তানজিফ রহমান অর্পণ, আমি স্টুডেন্ট। আচ্ছা, আপনারা কি, আপনাদের সম্পর্ক কি? আমরা ভাই বোন। ভাই বোন। আমার ছোট ভাই তানজিফ রহমান অর্পণ আচ্ছা, অ্যাডমিশন দিচ্ছে, সবার কাছে দোয়ার দরখাস্ত থাকলো। ওকে, দারুণ। ভাই বোন খুবই মানে মিষ্টি সম্পর্ক। আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। হ্যাঁ, ও কতটুকু ছোট আপনার থেকে? আমাদের আসলে খুনসুটির সম্পর্ক আমার থেকেও 6 বছরের ছোট। আচ্ছা, আমার ছোট ভাই ও আসলে আমার থেকে 7 বছরের ছোট। তো আমাদেরকেও মাঝে মধ্যে দেখলে মনে হয়, আমি এই গল্প অনেক জায়গায় বলি, কারণ আমার ভাই তো, আমি তো ইমোশনাল হয়ে যাই। তো তখন দেখা যায় যে অনেকে মনে করে ও আমার থেকে বড়, মানে হুট করে দেখলে মনে হবে যে ও বড়, ও যেহেতু একটু লম্বা চওড়া ওই জন্য মনে হয়, বাট ও অনেক ছোট আমার থেকে, এবং এরকম অনেক মজার মজার গল্প আছে। তো ভাই বোনের এরকম কোনো মজার গল্প আছে? মজার গল্প তো আছেই, সবচেয়ে বড় কথা কি ও না ছোটবেলা থেকে অনেক মারকুটে স্বভাবের। হ্যাঁ, আমাকে প্রচন্ড মারধর করতো, এমন হয়েছে মানে মারধর করে আমাকে হসপিটালে ভর্তি করতে ও মাই গড, তাহলে খুবই দুষ্টু। কাজিন ছিল ছোটবেলায়, সেই কাজিনকে মেরে নাক দিয়ে রক্ত বের করে দিয়েছিল, এরকম একটা অবস্থা ছিল। তো এতটাই মারকুটে, যদিও এখন বড় হয়েছে, এখন অনেকটা শান্ত হয়ে গেছে। ইনফ্যাক্ট আমার বিয়ের পর আর সেভাবে আমাকে মারধর করে না, বিয়ের আগের দিন পর্যন্ত প্রচন্ড মারধর করতো। এখন তো ফুলা হয়ে পেটাবে উল্টো, এই জন্য আর মারধর করে না। ওকে, ফাইন। আমি পরে পরিবারের কাছে যাব। আমি মোহাম্মদ মিজানুর রহমান, আমি দৈনিক চাপাই দৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে লেখালেখি করি। আচ্ছা, 2021 সাল থেকে লেখালেখি করি। ওকে। এর পাশাপাশি আমি আপনার ব্যবসার মধ্যে আছি। আচ্ছা, 2021 কেন? কারণ তাহলে তো বেশি দিন না, 4 বছর 5 বছর ধরা যায় আর কি। জি, আমি 2026-এ আছি আমরা। হ্যাঁ, 21 আগে সাল কি থেকে- লিখতেন না? না, আগে আমি লিখতাম কিন্তু ওইভাবে লেখা হতো না। আর আচ্ছা। 21 সাল থেকে আমি দৈনিক চাপাই দৃষ্টির সাথে একদম বুঝতে পেরেছি। স্টাফ রিপোর্টার। সাথে কে আছেন? আমার ওয়াইফ। ওকে, আপনার সঙ্গে পরিচিত হব। আমি মাহমুদা খাতুন আলো, আমি বর্তমানে হোম মেকার প্লাস পড়ালেখাও করি, চালিয়ে যাচ্ছি। আচ্ছা, আলো, দারুণ নাম, খুব পছন্দের নাম। আলো শুনলেই মনটা ভালো হয়ে যায়। যাই হোক, আপনিও আলো ছড়াচ্ছেন তার জীবনে, আশা করছি আজকেও আপনি আলো ছড়াবেন। কত বছরের মানে বিবাহ আপনাদের? আমাদের বিবাহ আপনার 11 বছর চলছে। 11 বছর, আর 1 বছর পার হলে এক যুগ পার হয়ে যাবে। এক যুগে মানে কিরকম, মানুষটা কেমন আসলে, তার খারাপ দিক এবং ভালো দিক বলুন তো। আপু? খুব বন্ধুপ্রিয়। খুব বন্ধুপ্রিয়, মানে বাড়িতে একদম। সময় দেয় না, খালি বন্ধুদের সাথে আড্ডা দেয়। না, তার বন্ধু আমি। ও, দ্যাটস গুড, দ্যাটস গুড, খুবই ভালো। আর খারাপ দিক? খারাপ দিক নাকি আজকে বলবেন না স্ক্রিনে? না, বলা যেতে পারে। সাহস করে বলে ফেলুন। খারাপ দিক মাঝে মধ্যে, বেশি না, মাঝে মধ্যে হঠাৎ করে রেগে যায়, কিন্তু আবার শান্ত হয়ে যায় আচ্ছা, তাড়াতাড়ি। ভাই আপনি ওনার ভালো দিক মন্দ দিক বলুন তো। ও পরিবারে যথেষ্ট সময় দেয় বাচ্চাদেরকে সামনের দিকে শেখানোর জন্য, এবং বাচ্চাদেরকে ও শেখায় যে তোমাকে বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে না, তোমাকে বড় হয়ে ভালো মানুষ হতে হবে। বাহ। তুমি যদি বড় হয়ে ভালো ডাক্তার হও বা ইঞ্জিনিয়ার হও, কিন্তু তুমি যদি মানে তোমার পেশাটাকে ঠিক মানবিক দিক না নিয়ে শুধু টাকা উপার্জনের জন্যই নাও, তাহলে তো হলো না। এজন্য তুমি ভালো মানুষ হও, তারপর তুমি ডাক্তার হবা কি ইঞ্জিনিয়ার হবা কি পুলিশ হবা কি সাধারণ হবা। এই গুণটা ওর খুব ভালো লাগে। আর সময় ও আমাকে প্রচুর সময় দেয় সংসারে, এবং খুব ধৈর্যশীল। আমার এই জিনিসটা খুব ভালো লাগে। দারুণ দারুণ দারুণ। এবারে পরের পরিবার। আমি আশিকুল আলম, আমি গণমাধ্যম কর্মী, এসসিটিভিতে সিনিয়র রিপোর্টার হিসেবে আছি। আমি এক সময় সেখানে কাজ করতাম। সাংবাদিকতায় প্রায় 15 বছর। আচ্ছা আচ্ছা, এর আগে আমি আরটিভিতে ছিলাম 11 বছর। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন এনটিভির সেটে। ওকে, আমি আপুর সাথে পরিচিত হব। আমি জবেদানহার ঝর্ণা, আমার হাজব্যান্ড উনি। হ্যাঁ, পেশা আমি একজন এন্টারপ্রেনার, ট্যুরিজম বিজনেসে আছি। পেশাগতভাবে আই ওয়াজ এ ব্যাংকার, ব্যাংকিংয়ে ছিলাম 1 যুগেরও বেশি সময়। আরে বাহ। তো ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য, বাচ্চাদের বিশেষ করে সময় দেওয়ার জন্য আসলে পেশা থেকে জাস্ট পরিবর্তন করে বিজনেস করছি। ওকে, ফাইন। আমরা গেম শুরু করতে চাই, তার আগে বলে নিতে চাই কঙ্কা সেরা পরিবারে রয়েছে মোট 3টি রাউন্ড। ফার্স্ট রাউন্ড বাজার রাউন্ড বলতে পারি, সেকেন্ড রাউন্ড কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ, এখন আর রসনা বিলাস নেই, অ্যান্ড থার্ড রাউন্ড হচ্ছে
দুয়ে মিলে করি কাজ। প্রিয় দর্শক, তাহলে শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড, বাজার রাউন্ড বলতে পারি। ওকে, গেম শুরু করার আগে আমি একটু সবাইকে চেয়ার আপ করতে চাই, গান শুনতে চাই। কে গান শোনাবে? ফারজানা মৃদুলা পরিবার নাকি আগে নির্জনা পরিবার? নির্জনা। দুই ভাই বোন কি একসাথে গাইবেন না আলাদা? একসাথে। ও দারুণ, ঠিক আছে, শুনি তাহলে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত, অনেক অনেক ভালোবাসা। আর আসলে এটা চমৎকার একটি গান। একটু সহানুভূতি খুব প্রয়োজন জীবনে, এবং একে অন্যের পাশে থাকলে জীবন কিন্তু অনেক সুন্দর। আমরা শুরু করব আমাদের ফার্স্ট রাউন্ড, বাজার রাউন্ড বলতে পারি। তার আগে নিয়মটা বলছি। সঠিক উত্তরের জন্য রয়েছে 4 পয়েন্টস, আর ভুল উত্তর হলে -2। তার মানে হচ্ছে আমি প্রশ্নটি করার পর খুব মনোযোগ দিয়ে শুনে তারপর বাজার প্রেস করবেন। যদি আপনারা শিওর থাকেন যে উত্তরটা জানেন, তাহলে আমি অপশনগুলো বলার আগেই বাজারটা প্রেস করতে পারেন। কিন্তু যদি বাজার একবার প্রেস করে ফেলেন, তাহলে কিন্তু অপশনগুলো আমি আর বলবো না। ওকে, সো ঠান্ডা মাথায় খেলতে হবে। কিছু প্রশ্ন আছে, স্ক্রিনে চোখ রাখতে হবে। কিছু ভিডিওস আমরা দেখব, ছবি দেখব, ধাঁধা রয়েছে এবং জেনারেল নলেজ। তাহলে শুরু করছি। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্পের নাম কি? অপশন এ তিস্তা সেচ প্রকল্প, অপশন বি গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, অপশন সি বাংলাদেশ সেচ প্রকল্প। মাহমুদা খাতুন পরিবার, মিজানুর রহমান পরিবার। তিস্তা সেচ প্রকল্প। ওকে, 4 পয়েন্টস, গুড জব। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন। আচ্ছা, আমরা এবার স্ক্রিনে চোখ রাখবো। সেখানে 4টি ছবি আছে, বলতে হবে কোন ছবিটি আলাদা। ওকে, স্ক্রিনে চোখ রাখি। কঙ্কা জাগুয়ার মিক্সার গ্রাইন্ডার রয়েছে, হামানদিস্তা আছে, কঙ্কা ইলেকট্রিক কেটলি ও শিলপাটা। আবারও মাহমুদা খাতুন পরিবার, বলুন। কেটলি হবে। কেন কেটলি? কারণ ওটা তো মিক্সার গ্রাইন্ডার, দামানদিস্তাতেও করা যায় আর শিলপাটাতেও বাটা যায়, কেটলি শুধু আলাদা। ওকে, উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট, গুড জব। ওকে, আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন। আলো যে 7টি ভিন্ন বর্ণের সমষ্টি, এটি সর্বপ্রথম প্রমাণ করেন কে? অপশন এ স্যার আইজ্যাক নিউটন, অপশন বি ম্যাক্স ওয়েভার, অপশন সি নিলস বোর। বলুন। নির্জনা পরিবার। আইজ্যাক নিউটন। শিওর আপনি? শিওর? জি। ভাই পড়াশোনা করে। 4 পয়েন্টস, গুড জব। এবার দেখে নিব আমাদের পরবর্তী প্রশ্ন। 3টি
তিনটি শব্দ রয়েছে স্ক্রিনে, এই তিনটি শব্দের সাথে একটি কমন বর্ণ যুক্ত করতে হবে, মানে একটি বর্ণ, যেমন যেমন ধরুন স্বরে আ, ওটা আমি উদাহরণ দিচ্ছি। সো একটি কমন বর্ণ যুক্ত করতে হবে যেন তিনটি আলাদা শব্দ হয়। ওকে, স্ক্রিনে চোখ রাখি। কলা, শাল, মালা। আবারও বলুন ম, কিভাবে? ময়ের কয়ের মধ্যেখানে ম দিলে কমলা, হুম, আর তালব্য শয়ের আকারে ম দিলে মশাল, হুম, আর ময় আকার ময়ের মধ্যে ম দিতে হবে, তাহলে মামলা। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। গুড জব। একটি পরিবার এগিয়েই যাচ্ছে আর বাকিরা কিচ্ছু করছে না, ভেরি স্যাড। ওকে, এবারে আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন। ধাঁধা, মনোযোগ দিয়ে শুনুন। মুখ নেই কিন্তু সে গর্জন করে, শরীর নেই কিন্তু সে ছুটে চলে, তারে ভয় পেলে বিপদ বাড়ে, বলেন তো দেখি তাকে কি বলে? বলুন। ঢেউ। না, উত্তর ভুল হয়ে গেল। সঠিক উত্তর হবে ঝড়। ইটস ওকে, -2 হয়ে গেল, কোনো ব্যাপার না, বাকি দুটো আনসার দিয়ে পুষিয়ে নিতে হবে। এবারে আবার একটু গান শুনতে চাই, আমি একটা ছোট্ট বুস্টার ব্রেক নিতে চাই। এই ব্রেকটা শুধুমাত্র আপনাদেরকে চেয়ার আপ করার জন্য, কারণ অনেকে ভুল করছেন, কেউ আবার উত্তর দিতে পারছেন না, সো সবার জন্য একটু চেয়ার আপ হন। তাই আমি একদম কর্নারে ফারজানা মৃদুলা পরিবারের কাছে চলে যাব, গান শুনতে চাই আপনাদের কাছে। আমার নাম আমজাদ হোসাইন, আমার গ্রামের বাড়ি যেহেতু সিলেট। আচ্ছা, ও আর এটা কোথায়? সুনামগঞ্জ? সুনামগঞ্জ, রাইট, আরে বাহ। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আর সুনামগঞ্জেরই সেই কৃতি সন্তান, আমাদের বাংলাদেশের কৃতি সন্তান আব্দুল করিম। রাইট, শাহ আব্দুল করিম, বাউল সম্রাট বাউল আব্দুল করিমের একটা গান আমি গাইবো, বন্দে মায়া লাগাইছে। বাহ, আমরা সবাই মিলে গাওয়ার চেষ্টা নিশ্চয়ই করব। নিশ্চয়ই, আপনি শুরু ইনশাআল্লাহ। করুন। বন্দে মায়া লাগাইছে, পিড়িতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, পিড়িতি শিখাইছে, দিওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দিওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বসে বাবি নিরালায়, আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালা, বসে বাবি নিরালায়, আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালা, যেন ইটের বাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, যেন ইটের বাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দিওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা যে আনন্দ নিয়ে গাইলেন এটা দেখে আমার ভালো লাগছিল। থ্যাংক ইউ। ওকে, আবারও ফিরে এলাম আমাদের গেমে, খেলা শুরু করব, অর্থাৎ প্রশ্ন শুরু করতে চাই আবারও আপনাদের জন্য। এবারের প্রশ্ন, স্ক্রিনে চোখ রাখতে হবে, একটি সিনেমার অংশবিশেষ দেখানো হবে, মনোযোগ সহকারে আগে দেখুন, তারপর আমি প্রশ্ন করব, এরপর বাজার প্রেস করুন। সেরা পরিবার, চোরেরে বাঁধলে হাকিমও ছাড়া দিব না। হাকিমের কথা কেন? যার চুরি যাইব সে বাইন্দা রাখতেই পারে। সঞ্জুত কি কর? টাকাই একটা তাও মাঝি, নাম কি? নাম দিয়া কাম কি? একজনের একটা দেওয়া নাম আছে, বসন্তের কোকিল। গলার শার্টটাতে ফাটা বাঘের মতো, নামটা তো ঠিক হয় নাই। যে নাম দিছে হ্যারে কোন? বাড়ি কোন গ্রামে? ওই আল্লাহ দুনিয়া এক কোনায়। নামেন। কত দেও
পরিবার। উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত খান আতাউর রহমান পরিচালিত খুবই বিখ্যাত এই চলচ্চিত্রটি, যেটি বাংলাদেশে এবং কলকাতায় একাধিকবার রিমেকও হয়েছে। বলতে হবে এই সিনেমার নাম কি? সুজন সখী। আপনি শিওর? শিওর। নাহলে কিন্তু আবার -2 -4 হয়ে যাবে। সুজন সখী। 4 পয়েন্ট। ওয়েল ডান, ভেরি গুড জব। উত্তর সঠিক হয়েছে। আমরা এবার চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। আবারও ধাঁধা, মনোযোগ দিয়ে শুনুন, তারপর আনসার দিন। দেশ কিংবা মাটি, সালাম করে বলি ছোটবেলায় প্রথম ডাকি, আদর যত্নে ভালো থাকি, কি সেটা? বলুন। মা। ভুল করলেই -2 হয়ে যায়। আপনি কি শিওর যে আপনার ওয়াইফ ঠিক উত্তর দিয়েছে? আপনি আমার দিকে এমন করে তাকিয়ে আসছেন, আমি তো ভয় পেয়ে যাচ্ছি আপনার তাকানো দেখে। সাংবাদিক মানুষ। সঠিক উত্তর। ওকে, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। আবারও স্ক্রিনে চোখ রাখবো, সেখানে কয়েকটি সিম্বলিক ছবি দেখানো হবে। ছবিগুলো দেখে সিনেমার নাম বলতে হবে। মাঝে ভাই বোন। গয়নার বাক্স। শিওর আপনি? হ্যাঁ। দেখে নেই। এক্স্যাক্টলি 4 পয়েন্ট। এটা খুব সহজ ছিল, গয়নার বাক্স। খুবই বিখ্যাত চলচ্চিত্র এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে এটা বানানো হয়েছিল এবং হাসির ভৌতিক একটা সিনেমা। ওকে, এবারে পরের প্রশ্ন। এবারে ফুটবল নিয়ে প্রশ্ন। কোন ফুটবল ক্লাবের স্টেডিয়ামকে ক্যাম্প নু বলা হয়? অপশন এ রিয়েল মাদ্রিদ সিএফ, অপশন বি ম্যানচেস্টার ইউনাইটেড এফসি, অপশন সি এফসি বার্সেলোনা। কর্নার। ম্যানচেস্টার ইউনাইটেড এফসি। উত্তর ভুল হয়ে গেল আর -2। সঠিক উত্তর হবে এফসি বার্সেলোনা। আই এম সো সরি, দরকার ছিল না ভুলটা করার, একদম দরকার ছিল না। ইটস ওকে। এবার আপনাদের জন্য শেষ প্রশ্ন। স্ক্রিনে চোখ রাখবো, সেখানে একজন বিখ্যাত ব্যক্তির শৈশবের ছবি দেখানো হবে। বলতে হবে তিনি কে। লেটস হ্যাভ এ লুক। বলুন আপনারা। কবরী। উত্তর ভুল। সঠিক উত্তর দেখে নেব পর্দায়। লতাজি, শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর। ওকে, ভুল হয়ে গেল, -2 হয়ে গেল। আই এম সো সরি। এবার দেখে নেব কার কত স্কোর দাঁড়ালো। ওয়েল, ফলাফল এখন আমার কাছে। আমি এবার জানিয়ে দিব ফার্স্ট রাউন্ড, বাজার রাউন্ড বলতে পারিতে কার কত স্কোর হলো। ফারজানা মৃদুলা এবং আমজাদ হোসেন টোটাল স্কোর হচ্ছে -2। কানিজ নুসরাত এবং HM নিয়াজ মোর্শেদ, আপনাদের স্কোরও -2। ফারজানা, নির্জনা এবং তানজিফ অর্পণ, আপনাদের দু ভাই বোনের স্কোর হচ্ছে 8 পয়েন্টস। এরপর মাহমুদা খাতুন এবং মিজানুর রহমান 12 পয়েন্টস। জোবেদা নাহার ঝর্ণা, আশিকুল আলম 6 পয়েন্টস। -2টা না হলে কিন্তু 8 হয়ে যেত। হ্যাঁ, বাট ইটস ওকে। কিন্তু আমি আসলে ফার্স্ট রাউন্ড থেকে 4টি পরিবার নিয়ে যাব সেকেন্ড রাউন্ডে। যেহেতু আমি 3টি পরিবারকে পেয়ে গেছি, আমার প্রয়োজন আরও একটি পরিবার। তাই দুটো পরিবারের স্কোর সমান -2। এই দুটো পরিবার আরেকবার খেলবে, কিন্তু যে পরিবারটি আমার সাথে সেকেন্ড রাউন্ডে যাবে তাদের কোনো নম্বর যুক্ত হবে না। ভুল উত্তর দিলে গেমটা আমরা আবার খেলবো, আবার ভুল উত্তর দিলে গেমটা আমরা আবার খেলবো, কিন্তু সঠিক উত্তর দিয়েই পরবর্তী রাউন্ডে যেতে হবে। ওকে, আপনারা তৈরি? আচ্ছা, আপনাদের জন্য প্রশ্ন। গোবর গণেশ বাগধারাটির অর্থ কি? অপশন এ অপদার্থ, অপশন বি অত্যন্ত অলস। বলুন। অপদার্থ। উত্তর ভুল। সঠিক উত্তর হবে নিরেট মূর্খ। আমি অপশনগুলো শেষ করিনি, দুটো অপশন বলার পর আপনি বাজার প্রেস করেছেন। এবারে আপনাদের জন্য পরের প্রশ্ন।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত পৃথিবীর সবচেয়ে ছোট রাষ্ট্র ভ্যাটিকান সিটি ইতালির কোন শহরে অবস্থিত? অপশন এ রোম, অপশন বি ভেনিস, অপশন সি মিলান। বলুন। রোম। কংগ্রাচুলেশনস, আপনারা যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। তার মানে আমি পেয়ে গেছি কোন 4টি পরিবার আমার সঙ্গে যাবে সেকেন্ড রাউন্ডে। তারা হলেন কানিস পরিবার, কংগ্রাচুলেশনস, অর্পণ পরিবার, মাহমুদা পরিবার এবং ঝর্ণা পরিবার। আর আমি বিদায় জানাবো সুনামগঞ্জের সোনার মানুষ তাদেরকে। আই এম সো সরি, আপনারা আমাদের পরিবারের একজন। কঙ্কা এবং এনটিভি সবসময় বিশ্বাস করে যে আমরা সবাই এক হয়ে পথ চললে জীবনটা অনেক সুন্দর। সো আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে উপহার। মাঝে চলে আসুন। টান টান লড়াইয়ে দেখবো এবার কারা হবে কনকা সেরা থ্যাংক ইউ, অনেক ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। কনকা সেরা পরিবার, কনকা সেরা পরিবার। সাথে আছি মৌ, আর আমার সাথে রয়েছেন আজকের পর্বের 4 পরিবার। এবার আপনাদেরকে আরো চেয়ার আপ করার জন্য আমি একজন বিশেষ মানুষকে এই মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। সো আজকে আমি এই মুহূর্তে যাকে ইনভাইট করতে চাচ্ছি, তিনি এমন একজন মানুষ যার কথা আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনি, কারণ তিনি হলেন আবুহেনা রনি। আমন্ত্রণ জানাবো আমাদের ভালোবাসার উপস্থাপক, অভিনয় শিল্পী, স্ট্যান্ড আপ কমেডিয়ান আবুহেনা রনিকে। প্লিজ, এটা আপনার জায়গা। কেমন আছেন রনি ভাই? আমি অনেক ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। আমি খুব ভালো আছি। এরা সবাই হচ্ছে গণমাধ্যম কর্মী পরিবার। আচ্ছা, মানে প্রত্যেক পরিবারে একজন করে গণমাধ্যম কর্মী আছেন। ওকে, সেরা পরিবারের সেরা মানুষটি নিশ্চয়ই এসছে। নিশ্চয়ই। ওকে, আমি শুরুতেই বলতে চাই যে পরিবারে আসলে সেরা কে? পরিবারের সেরা হচ্ছে স্ত্রী, যে সব সময় ধৈর্যর সাথে সংসারকে চালিয়ে নিয়ে যায়, Good. কারণ সেই একমাত্র সেরা। না, উনি তো রাগী মানুষ, এই জন্য বলছে যে ধৈর্যশীল। তো, একটা পরিবারে বাবা বলছে যে আমি সেরা, কারণ আমি আর্ন করি, আমি পরিশ্রম করি। ওয়াইফ বলছে যে আমি সেরা কারণ আমি সবকিছু মেনটেন করি, সবকিছু দেখাশোনা আমি করি। তো এবার বলেন তো সেরা আসলে কি? সেই হাজবেন্ড নাকি ওয়াইফ? এই পরিবারের সেরা কে? অফকোর্স ওয়াইফ। আপনার কি মনে হয়? আমার কাছে মনে হচ্ছে আমার স্ত্রী সেরা। ওকে, আসলে ওই পরিবারটা সেরা হচ্ছে তাদের বাচ্চা, কারণ ওই বাচ্চার মুখ দেখেই সংসারটা টিকে আছে। আমার একটু অভিমতটা ভিন্ন ছিল যে আমার স্ত্রী আসলে আমি আমার সন্তান মানে সবাইকেই আমি ঘুম থেকে ওঠার আগ থেকে তার কাজ শুরু হয় এবং আমি ঘুমোতে যাওয়ার পরে তার কাজ শেষ হয়। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে সেই সেরা। ওকে, এই পরিবারটা দারুণ। এই পরিবারের দুইজনই খবরের সাথে জড়িত। হ্যাঁ, সুতরাং আপনাদের খবর আছে। যাই হোক রনি ভাই, এই দুই ভাই বোন তারাও গান করলেন। হ্যাঁ, আপনারা দুজন খেয়াল করবেন, পরিবারে খাবার টেবিলে বোন প্লেট আছে, ভাই প্লেট নাই। মানে হ্যাঁ, ঠিক অন্য জায়গায় ব্যালেন্সটা হয়েছে, সেখানে ভাই রাল হয়, বোন রাল হয় না। ব্যালেন্সটা এইভাবে হয়। একদম একদম। ওকে, এবার আপনাদের আমি আরেকটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আমরা বলি বাপের হোটেলে খাই, বাপের হোটেল আছে, মায়ের হোটেল নেই, কেন? কিন্তু একভাবে এটা ব্যালেন্স হয়েছে, কিভাবে সেটা কে বলতে পারবে? যেহেতু বাবা উপার্জন করে সন্তানদের জন্য, হ্যাঁ, এই জন্য বাবাই সবসময় খরচ করে সন্তানদের জন্য। আর মায়ের হোটেল ওটাকে বলা হয় না, কারণ মায়ের হোটেলে সে প্রতিদিনই খাওয়া দাওয়া করে। আচ্ছা, ওকে, সেটা ঠিক আছে, কিন্তু ব্যালেন্সটা কিভাবে হচ্ছে? কুমিল্লা বাড়ি কারণ নাই না, না বাপের হোটেল আছে, তাহলে মায়ের হোটেল নাই, কিন্তু ব্যালেন্সটা হয়েছে মাতৃ ভান্ডার আছে। আচ্ছা, আমি পরিবার নিয়ে আমি একটু গবেষণা করি, তো পরিবারে গবেষণালব্ধ আমার উপলব্ধিটা হচ্ছে, খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা পরিবারে মানে সবার প্রতি আসলে সবার ভালোবাসা থাকে, কিন্তু খেয়াল করবেন যে পুরুষদের প্রতি বা বাবাদের প্রতি এক ধরনের অবহেলা আছে। কিভাবে অবহেলা? কিভাবে আমি বলছি যে প্রত্যেকটা বাড়িতে ঘর মোছা হয় যে কাপড়টা দিয়ে, ম্যাক্সিমাম 90% সেটা পুরুষের কাপড়। হ্যাঁ, এটা ট্রু, কারণ পুরুষ, ঠিক কি না? এবং এর কারণে আপনি দেখবেন যে প্রত্যেকটা ঘরে ঘরে আলমারি খুললে এই ভাবিদের বা আপুদের কাছে মায়ের শাড়ি পাওয়া যাবে, যায় না? কিন্তু কারো কাছে বাবার লুঙ্গি আছে কি? আগে দাদির শাড়ি পাওয়া যাবে, কিন্তু দাদার লুঙ্গি পাওয়া যাবে না। সো কি হয়, আসলে পুরুষরা
অবহেলিত। অবহেলিতা। পুরুষরা সেই পোশাকটা এতবার পরতে হয়, সেটা আর বুঝেছি। সংরক্ষণে রাখার মতো অবস্থা। রনি ভাই শোটা না আমার শো, এখানে আমি কথা বলবো, আপনাকে আমি ডমিনেট করবো। তো এখন আপনি অবহেলিত, আপনি আমার পাশে আসুন। থ্যাংক ইউ। একটা মেয়ের পাশে আসতে হলে কত কথা বলতে হয় দেখেন। Please. এখন হ্যাঁ, আপনার কি মনে হয় যে আমি আসলে ডমিনেট করার মতো মানুষ? না, আপনি সবসময় সহযোগিতা করেন এবং এটা আমি জানি। প্লিজ। এক্স্যাক্টলি। সো এখন এই শোটা হচ্ছে আপনার। হ্যাঁ। এখন আমি হোস্ট না, আপনি হোস্ট। প্লিজ। আমার কাজটা কি? আমি বুঝিয়ে দিচ্ছি, Okay. কারণ আমি তো আমার দায়িত্ব এখন হস্তান্তর করছি। Please, হ্যাঁ। So, আমি আপনার সাথে থাকবো, আপনাকে সাপোর্ট দিব, কিন্তু অনুষ্ঠান হোস্ট করবেন এখন আপনি। ঠিক। ওকে, আচ্ছা। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ডে রয়েছে দুটো গেম, আর এই সেকেন্ড রাউন্ডের নাম হচ্ছে কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। আমি গেম সম্পর্কে পরে বলছি, আগে প্রিয় দর্শক আমরা শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। সেকেন্ড রাউন্ডে আমরা মূলত আজকে দুটো গেম খেলবো। একটা হচ্ছে গেজ দ্য অবজেক্ট, Okay. আরেকটি হচ্ছে সং কিউ। সং কিউটা আপনার জন্য, আপনি এই গেমটা খেলছেন, কিন্তু গেজ দ্য অবজেক্ট এখানে হচ্ছে আমরা 4টা কুপন রেখেছি, অর্থাৎ চিঠি, টোকেন। সেটা রাখা আছে গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, প্রেসার কুকার এবং চুলার ওখানে। সো এক একটি পরিবার এক একটি কুপন বাছাই করবে, বা ওরা এখানে বলে দিবে যে আমি হয়তো গ্রাইন্ডার নিচ্ছি, আমি ইলেকট্রিক কেটলি নিচ্ছি, আমি ওগুলোর ওখান- মধ্যে আছে। হ্যাঁ, ওখান থেকে আমি গিয়ে নিয়ে আসবো। আচ্ছা। এগুলো আমি আপনার হাতে দেব। তারপর এখান থেকে এক একটি করে পরিবার আমি আমন্ত্রণ জানাবো, একদম কর্নার পরিবার থেকে, যেই পরিবারটি নম্বরে এগিয়ে আছে তারা আগে খেলবে। তারপর যেটা হবে, স্ক্রিনে কিছু ছবি দেখানো হবে এবং তারা হচ্ছে এই ছবিগুলো দেখে তাদেরকে নামগুলো বলতে হবে যে সঠিক নাম কি কি, Okay. আর ভুল হলে কিন্তু মাইনাস। সো আমাদের সেকেন্ড রাউন্ডের নম্বরটা আমরা দিই এমনভাবে, যারা সবচেয়ে ভালো খেলে তারা পায় 15 পয়েন্টস, এরপর 12 পয়েন্টস, তারপর 9 পয়েন্টস এবং তারপর 6 পয়েন্টস। সো প্রত্যেকটি গেমে কিন্তু, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে যে দুটো গেম আছে, দুটো গেমেই যারা সবচেয়ে ভালো খেলবে তারা পাবে 15 পয়েন্টস, এরপর 12, 9 অ্যান্ড 6। ওকে, আপনারা যে কোনো পরিবারের একজন খেলবেন, বাট এখন আমাকে বলুন যে আপনারা কোনটা কি নেবেন? নেবেন? গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, প্রেসার কুকার, চুলা? চুলা। চুলা তাহলে আপনার। এরপর প্রেসার কুকার। প্রেসার কুকার। আচ্ছা, আপনারা গ্রাইন্ডার। বাকি রইল ইলেকট্রিক কেটলি, এটা আপনাদের জন্য। ওকে, ফার্স্টে খেলবে মাহমুদা পরিবার। কে খেলছেন? আমি খেলবো। আমার ধারণা আপনি খেললেই ভালো করবেন। Please. যাই হোক, চলে আসুন চুলা। রনি ভাইটা আমি আপনার কাছে দিয়ে দিলাম, হ্যাঁ, এই যে please. মাইক্রোফোন আছে। টপিক আপনি পছন্দ করেছেন চুলা, আমি বের করছি। কি আছে? থিম হচ্ছে আগুন। সভ্যতার সূচনা থেকে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার আগুন। চুলায় রান্না থেকে শুরু করে শীতের রাতে আলপনা, পূজার প্রদীপ থেকে জন্মদিনের মোমবাতি, আগুনের উপস্থিতি আমাদের জীবনের প্রতিটি ক্ষণে। আসুন দেখি কতগুলো জায়গায় আগুনের দেখা মেলে। আপনাকে সেগুলো বলতে হবে। আমি ভিডিওটা চালানোর আগে আরেকবার বলছি, আগুনের দেখা কোথায় কোথায় মেলে। অনেকগুলো ক্লু দিয়েছে, একটা মোমবাতিতে আগুন থাকে, বা প্রদীপে থাকে, পুজোর প্রদীপ, তারপর বলেছে আরও বেশ কয়েকটি জায়গায়। সো আপনি ছবিতে সেই জিনিসগুলোই দেখবেন, আপনাকে শুধু আইডেন্টিফাই করে নামগুলো বলতে হবে। শুরু করছি। মোমবাতি, হ্যাঁ দ্বীপ, হ্যাঁ, লন্ডন, ম্যাচের কাঠি, গ্যাস লাইট, মশাল, আগরবাতি, কয়েল, কামারের কাজ করছে, চুল্লি, ফানুস, গ্রিল, চুলা, পান, গ্যাসের চুলা, ও চুল্লি, আগ্নেয়গিরি। আগে ছিল। ওকে, অনেকগুলো খারাপ list আছে। করেননি। হ্যাঁ। এবার টিম থেকে আমরা শুনে নেব কয়টি সঠিক উত্তর ছিল। 13টি পেরেছেন, ভেরি গুড জব। 13টি সঠিক উত্তর দিয়েছেন, ওয়ান্ডারফুল। আপু থ্যাংক ইউ সো মাচ, আপনার জায়গায় চলে যান। আচ্ছা, একটু আপনি থাকতে থাকতে আমি বলতে চাই যে আগে আমরা তর্ক করতাম, মেয়েদের বিরুদ্ধে অভিযোগ করতাম যে ফায়ার সার্ভিসে মেয়েদেরকে নেওয়া হয় না, কারণ আমরা বলতাম ফান করে যে মেয়ের আগুন জ্বালাতে পারে, নেভাতে পারে না। এই রনি ভাই, শোটা না আমার। আমি সেটা বলছি। হ্যাঁ ঠিক আছে, ওকে আপু থ্যাংক ইউ, আপনার জায়গায় চলে যাবে, মাইক্রোফোনটা দিয়ে যান প্লিজ। আমি পরেরটা নিয়ে আসছি। ওকে, এবারে প্রেসার কুকার।
নির্জনা নাকি অর্পণ, কে খেলবে? আমি। নির্জনা আসুন, এটা ভালো হয়েছে, সব নির্জনা ভালো খেলবে। সব পরিবার থেকে কি ফিমেল আসবে নাকি আমি বুঝছি না। না হ্যাঁ, ফিমেলরা তো ভালো খেলবে। ওকে, প্রেসার কুকার আপনি পছন্দ করেছেন, প্রেসারে আছেন? ওকে প্লিজ। প্রেসারে আছেন? না প্রেসারে নেই, আমি তো প্রেসার দিই বাসায়। ওকে জুস ওকে, আপনার টপিকটি আমি পড়ছি। থিম এসছে রান্নাঘরের সরঞ্জাম। দারুণ, এটা তো ওনার তো হ্যাঁ, ভাগ্যিস আপনি আসেন নাই। বেঁচে গেছেন। বাংলাদেশি রান্নাঘর মানেই হরেক রকম হাঁড়ি পাতিল, খুন্তি, হাতার সমাহার। ঐতিহ্যবাহী মাটির হাঁড়ি থেকে আধুনিক প্রেসার কুকার, প্রতিটি সরঞ্জামের রয়েছে নিজস্ব ভূমিকা। এসব ছাড়া মায়ের হাতের রান্নার সেই অতুলনীয় স্বাদ অসম্পূর্ণ থেকে যায়। স্ক্রিনে একটি করে রান্নাঘর সরঞ্জামের ছবি দেখানো হবে, আপনাকে দ্রুত সরঞ্জামটির সঠিক নাম বলতে হবে। যত বেশি সঠিক উত্তর দিতে পারবেন তত পয়েন্ট আপনার জন্য। দেখি কি কি আসে। হাঁড়ি, তাওয়া, খুন্তি, মিক্সার গ্রাইন্ডার, ছাঁকনি, পাটা, রুটি বানানোর চুলা, বোল, প্লেট, গামলা, মিটসেপ, চামচ, কি ছিল? ম্যাচের কাঠি, হ্যাঁ। প্রেসার কুকার, কুলা, জার, তেল, সয়াবিন তেলের জার, কেটলি, ট্রে, এটা হচ্ছে চপিং বোর্ড। অনেকগুলো কিন্তু মিস করে গেছেন। হ্যাঁ। খুব সহজ ছিল, কোনো ব্যাপার না। দেখে নিব এবার কতগুলো সঠিক উত্তর হলো। 16টি সঠিক উত্তর দিয়েছেন, কংগ্রাচুলেশন। যাক, 16 কলাপূর্ণ। হ্যাঁ, 16 কলাপূর্ণ। আপনার জায়গায় চলে যাবেন, এটা দিয়ে দেন আমাকে। এবারে গ্রাইন্ডার। গ্রাইন্ডার হ্যাঁ, ঝর্ণা পরিবার কে খেলবে? হ্যাঁ আমি। আচ্ছা আসুন। যেটা হয় কি রনি ভাই, এখানে না সবাই প্যানিক করে ফেলে, বলতে গিয়ে নার্ভাস হয়ে যায়, তখন বলতে পারে না। তাড়াহুড়ায় যে কি হয় এটা, তখন নাম খুব চেনা নামও অচেনা হয়ে যায়। ওকে, আপনি গ্রাইন্ডার বেছে নিয়েছেন। সো গ্রাইন্ডারের সাথে রিলেটেড থিম দেশি ফল। বাংলাদেশের মাটি যেন ফলের ভান্ডার। গ্রীষ্মের রাজা আম, রসালো কাঁঠাল, মিষ্টি লিচু। প্রতিটি ঋতুতে প্রকৃতি আমাদের উপহার দেয় নানা স্বাদের ফল। এসব দেশি ফল শুধু সুস্বাদু নয়, পুষ্টিগুণেও ভরপুর এবং আমাদের শৈশবের স্মৃতির সাথে জড়িয়ে আছে। স্ক্রিনে একটি একটি করে দেশি ফল দেখানো হবে, সেই ফলগুলোর নাম আপনাকে সঠিক বলতে হবে। যত ফলের নাম বলবেন তত পয়েন্ট। এটা খুবই সহজ আপনার জন্য। চেষ্টা করব ইনশাআল্লাহ। প্লিজ। ইনশাআল্লাহ, চোখ রাখি পর্দায়। আম, কাঁঠাল, জাম, পেয়ারা, কলা, পেঁপে, আনারস, নারকেল, তাল, বেল, আমলকি, বড়ই, কামরাঙা, কামরাঙা, লটকন, সফেদা, আনার, আতা, গাব, তরমুজ, শসা, জলপাই, তেঁতুল। আরে তেঁতুল শুনে আমার জিভে পানি এসে গেছে। যেটা আপনি বলতে পারবেন মিস করেছে যেটা? অনেকগুলো তো মিস করেছে। আমি বলবো যে ফলগুলো খুব মানে কমন ফল ছিল, ভালো ছিল। কিন্তু সে খুব ভালো খেলেছে রনি ভাই। জি। টোটাল আনসার দিয়েছে 21টি। ওয়াও, অভিনন্দন। এবং বলছি যে ফল নিয়ে যেহেতু বলেছেন আপনার ফলাফল ভালো হবে এটা আমি জানতাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আপনার জায়গায় চলে যাবেন। হ্যাঁ। এটা দেন। পরবর্তী যিনি পছন্দ করেছেন ইলেকট্রিক কেটলি, চলে আসেন। কে আসবে? অনেক খেলবে? বেশি ঘুরেছেন কে? আমার মনে হয় আগে থিম শোনার পর বলতে হতো। ভাইয়া, একমাত্র পুরুষ যে আপনি এই রাউন্ডটা খেলছেন। আমার যদি মনে হয় খারাপ আপনি হয়- ওনাকে দিলে ভালো হতো, সব মেয়েরা ফাইটটা হতো না নাকি? থাক, এটাই প্রমাণ করে দেবে যে ছেলে মেয়ে কারা দেখা যাক। পারে। থিমটা দারুণ। বাংলাদেশের দর্শনীয় স্থান, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই বাংলাদেশ। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে রহস্যময় সুন্দরবন, পাহাড়ি রাঙামাটি থেকে ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ, প্রতিটি জেলায় ছড়িয়ে আছে অপার সৌন্দর্য। এসব স্থান আমাদের দেশের গর্ব ও পর্যটনের প্রাণকেন্দ্র। স্ক্রিনে একটি একটি করে বাংলাদেশের দর্শনীয় স্থানের ছবি দেখানো হবে, আপনাকে দ্রুত সেই স্থানটির নাম বলতে হবে। যত বেশি নাম বলবেন তত পয়েন্ট। চলুন দেখে নেই। কক্সবাজার, কুয়াকাটা, তারপর
লালবাগ লালবাগ কেল্লা চলে গেল। কেল্লা, সংসদ ভবন, হ্যাঁ তারপর এটা মহাস্থানগড়, স্মৃতিসৌধ, শহীদ মিনার, একটু কি হাতে ঝিল ছিল? আল্লাহ, এটা কি? ওকে কান্তজির মন্দির ছিল এটা। আচ্ছা, ভাইয়া সঠিক উত্তর দিয়েছে 5টি। 5টি। মাহমুদা খাতুন এবং মিজানুর রহমান পরিবার, মাহমুদা খাতুন খেলেছেন, আপনি সঠিক উত্তর দিয়েছেন 13টি। আপনি পাচ্ছেন 9 পয়েন্টস। ফারজানা, নির্জনা এবং তানজিফ অর্পণ খেলেছে নির্জনা, তিনি সঠিক উত্তর দিয়েছেন 16টি। তার মানে আপনারা পাচ্ছেন 12 পয়েন্টস। ঝর্ণা খুব ভালো খেলেছেন, সঠিক উত্তর দিয়েছেন 21টি, এবং যেহেতু সবচেয়ে ভালো খেলেছেন তার মানে আপনারা পাচ্ছেন 15 পয়েন্টস। কানিজ নুসরাত এবং HM নিয়াজ মোর্শেদ, আপনি সঠিক উত্তর দিয়েছেন 5টি, তার মানে সবার থেকে কম। আই এম সো সরি, আপনাকে দিচ্ছি 6 পয়েন্টস। এই গেম তো শেষ, এবারে সেকেন্ড রাউন্ডের সেকেন্ড গেম, যেটা খেলবে হচ্ছে রনি ভাই। খুবই ইজি, সং কিউ। রনি ভাই একটা করে গান গাইবেন, ওনার গান শেষ হবার পর আমি বলবো যে এই গানে কোন অ্যাপ্লায়েন্সের ইঙ্গিত আছে। সো আমি প্রশ্ন করার পর আপনারা বাজার প্রেস করবেন, যারা আগে বাজার প্রেস করবে আমি তাদেরকে বলবো যে আপনি বলুন, দেন উত্তরটা দিবেন। যদি আমি বলার আগে বাজার প্রেস করেন তাহলে প্রশ্নটি বাতিল, আমি কিন্তু আপনাদেরকে আর এই আনসারটি নেব না। আর ভুল উত্তর দিলে কিন্তু মাইনাস হবে, তার মানে হচ্ছে খুব ঠান্ডা মাথায় খেলতে হবে। ওকে, শুরু করছি। রনি ভাই প্রথম গান। ওকে, গান গাইবে, আমি জিজ্ঞেস করব, তারপর বাজার প্রেস করবেন। আগুন লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কনে। বলতে হবে রনি ভাইয়ের গাওয়া এই গানে কোন অ্যাপ্লায়েন্সের ইঙ্গিত রয়েছে। ভাই বোন বলুন। চুলা। ইয়েস, উত্তর সঠিক হয়েছে, গুড জব। ওকে ওকে, পরেরটা। ভাপা পিঠা রে তোরে খাইতে গিয়া আবার মুখটা জইলা গেছে রে, ভাপা পিঠা রে। রনি ভাই আপনি ভালো গান করেন। কই এখনো? প্রশ্ন হলো এই গানে কোন অ্যাপ্লায়েন্সের ইঙ্গিত রয়েছে। একদম কর্নার, মাহমুদা পরিবার। হাড়ি। উত্তর ভুল, সঠিক উত্তর হবে রাইস কুকার। ভাপা পিঠা আমরা রাইস কুকারে বানাতে পারি, ভুল হয়ে গেল। পরেরটা। ও নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। বলতে হবে এই গানে কোন অ্যাপ্লায়েন্সের ইঙ্গিত রয়েছে। ভাই বোন। ওয়াটার পিউরিফায়ার। ওয়াটার পিউরিফায়ার। ইয়েস, গুড, বাহ, ভেরি গুড। ওকে, চলুন পরেরটায় যাই। আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ঢালো। আরে বাহ, আমাকে পোড়াতে যদি এত লাগে পুড়িয়ে দিলাম, ভালো। পুড়িয়ে দিলাম। ওকে, বলতে হবে। বলতে হবে এই গানে কোন অ্যাপ্লায়েন্সের ইঙ্গিত আছে। বলুন। আয়রন। উত্তর ভুল, সঠিক উত্তর হবে চুলা। ওকে, পরের প্রশ্ন। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। বলতে হবে এই গানে কোন অ্যাপ্লায়েন্সের ইঙ্গিত রয়েছে। কোন টেলিভিশন। পরিবার? টেলিভিশন। উত্তর সঠিক হয়েছে, গুড জব। ওকে ওকে, পরেরটা আসবো। হ্যাঁ। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই।
লা 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 লা। বলতে হবে এই গানে কোন অ্যাপ্লায়েন্সের ইঙ্গিত রয়েছে। ঝর্ণা পরিবার বলুন। কফি মেকার। শিওর? শিওর। ওহো, সঠিক হয়েছে। এবার পরের প্রশ্ন। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো, যুগে যুগে তোমায় আমি বাসবো ভালো। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। বলতে হবে এই গানে কোন অ্যাপ্লায়েন্সের ইঙ্গিত আছে। বলুন। লাইট, ল্যাম্প। ইয়েস, উত্তর সঠিক হয়েছে। গুড, ভেরি Wow. গুড। ওকে, হ্যাঁ, সর্বশেষ প্রশ্ন। হ্যাঁ। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে বড় আজব কারিগর ও মনোরে, সে বড় আজব জাদুঘর। স্বামী আর স্ত্রী বানাইলো কোন মিস্ত্রি, সে বড় আজব কারিগর ও মনোরে, সে বড় আজব জাদুঘর। ওয়েট ওয়েট, বলতে হবে এই গানে কোন অ্যাপ্লায়েন্সের ইঙ্গিত আছে। ভাই বোন। আয়রন। সঠিক। মাহমুদা খাতুন এবং মিজানুর রহমান, তার মানে আপনারা পাচ্ছেন 6 পয়েন্টস। ফারজানা, নির্জনা এবং তানজিফ অর্পণ, আপনারা পাচ্ছেন 15 পয়েন্টস। ঝর্ণা এবং আশিকুল আলম, আপনারা পাচ্ছেন 12 পয়েন্টস। কানিজ এবং মোর্শেদ, আপনারা পাচ্ছেন 9 পয়েন্টস। মাহমুদা খাতুন এবং মিজানুর রহমান, সেকেন্ড রাউন্ডে দুটো গেম মিলিয়ে আপনারা পেয়েছেন 15 পয়েন্টস। নির্জনা, অর্পণ, সেকেন্ড রাউন্ডে দুটো গেম মিলিয়ে আপনারা পেয়েছেন 27 পয়েন্টস। ঝর্ণা এবং আশিকুল আলম, দুটো গেম মিলিয়ে আপনারা পেয়েছেন 27 পয়েন্টস। কানিজ এবং মোর্শেদ, সেকেন্ড রাউন্ডে দুটো গেম মিলিয়ে আপনারা পেয়েছেন 15 পয়েন্টস। দুই রাউন্ডের রেজাল্ট এখন আমার কাছে। ফার্স্ট রাউন্ড অ্যান্ড সেকেন্ড রাউন্ড মিলিয়ে মাহমুদা খাতুন এবং মিজানুর রহমান, আপনারা পেয়েছেন 27 পয়েন্টস। নির্জনা এবং অর্পণ, আপনারা পেয়েছেন দুই রাউন্ড মিলিয়ে 35 পয়েন্টস। ঝর্ণা এবং আশিকুল আলম, আপনারা পেয়েছেন দুই রাউন্ড মিলিয়ে 33 পয়েন্টস। কানিজ এবং মোর্শেদ, ফার্স্ট রাউন্ডে ছিল 0 এবং সেকেন্ড রাউন্ডে 15, তার মানে টোটাল স্কোর দাঁড়াচ্ছে 15 পয়েন্টস। অর্থাৎ এই রাউন্ডে কানিজ, আই এম সো সরি, আপনাদেরকে বিদায় জানাতে হচ্ছে, কিন্তু আপনাদের বন্ডিং আমাদের খুব ভালো লেগেছে এবং প্রতি পর্বে কঙ্কা এবং এনটিভি পরিবারের পক্ষ থেকে আমরা এই বার্তাটাই সবার কাছে পৌঁছে দিতে চাই যে জীবনে পার্টনারশিপটা খুব দরকার, এই বন্ডিংটা খুব দরকার এবং এই ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আর আমার সঙ্গে, অর্থাৎ আমাদের সঙ্গে বাকি 3টি পরিবার চলে যাবে আমাদের থার্ড রাউন্ড, দুয়ে মিলে করি কাজ রাউন্ডে। অভিনন্দন সেই 3 পরিবারকে এবং আপনাদেরকেও অভিনন্দন, আপনারা আমাদের সাথে থেকেছেন, পার্টিসিপেট করেছেন, দুর্দান্ত পারফর্ম করেছেন। রনি ভাই, এবার একটা গুরু দায়িত্ব পালন করতে হবে। বলুন। কঙ্কার সৌজন্যে ইলেকট্রিক কেটলি তুলে দিতে হবে এই পরিবারের হাতে। বাহ, চলে আসুন মাঝে। চলে যাবেন, খারাপ লাগছিল শুনে, কিন্তু যাওয়ার আগে কিছু নিয়ে গেলে সেটা ভালো লাগবে। একদম। Please. টান টান লড়াইয়ে দেখব এবার কারা হবে কনকা সেরা অভিনন্দন, অনেক ভালো থাকুন, মন খারাপ করবেন না। থ্যাংক ইউ, আপনার জায়গায় চলে যান। পরিবার কনকা সেরা পরিবার। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকা ফ্রিজ। এবারে আমরা আপনার কথা শুনবো, গেম এগিয়ে নিয়ে যাব এবং এটা হচ্ছে আমাদের থার্ড রাউন্ড। Okay, এই রাউন্ডটা খুবই ইজি এবং এই রাউন্ডে যে গেমগুলো আছে, অর্থাৎ দুটো গেম আছে, ফার্স্ট গেম অ্যান্ড সেকেন্ড গেমে নম্বরিংটা হচ্ছে যারা সবচেয়ে ভালো খেলবে তারা পাচ্ছে 15 পয়েন্টস, এরপর 10 পয়েন্টস, এরপর 5 পয়েন্টস। প্রিয় দর্শক, শুরু করছি আমাদের লাস্ট রাউন্ড, অর্থাৎ থার্ড রাউন্ড, দুয়ে মিলে করি কাজ। যেটা আমাদের লাস্ট রাউন্ডের ফার্স্ট গেম, সেটা হচ্ছে লিপ রিডিং। রনি ভাই এক একটা শব্দ বলবে,
আপনাদের কানে হেডফোন থাকবে, অর্থাৎ পরিবারের যে কোনো একজন খেলতে পারবেন। যিনি খেলবেন তার কানে হেডফোন থাকবে। রনি ভাই যেই শব্দগুলো বলবে আপনাদেরকে সেই শব্দগুলো তার লিপ রিড করে বলতে হবে। সময় থাকছে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে পুরোটা কভার করতে হবে। সবার আগে খেলবে অর্পণ পরিবার। কে খেলছেন, ভাই নাকি বোন? কে? আমি। অর্পণ খেলছে, জি। দ্যাটস গুড। সময় কিন্তু 1 মিনিট। রনি ভাই আপনি আমি মাঝে চলে যাব, চলুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। কাঁঠাল। কাঁঠাল। গুড। লিচু। ইঁদুর। লিচু লিচু। সিঁদুর। আমরা। আমরা। ইয়েস। জাম্বুরা। জাম্বুয়া। জাম্বুরা। কামরুরা। পরেরটা। বাতাবি। বাতাবি। পরেরটা। নেক্সট। ক্ষীর। ঘি। ক্ষীর। হি। হলো না, নেক্সট। পায়েস। পাঙাশ। পায়েস। ভাই। ফাজ। নেক্সট নেক্সট সেমাই। সেমাই। নেক্সট। হেব্বি। হেব্বি। হ্যাঁ ইয়েস। তারপর নাড়ু। নাড়ু। ইয়েস ওকে। লিচু। কিছু। এন্ড লিচু। লাইট আপ। লিচু। ওকে, লিচু নিচ্ছি। হেডফোন খুলুন, বলুন কয়টি হয়েছে? ওকে, কাঁঠাল হয়েছে, লাস্টে লিচু হয়েছে, আমরা হয়েছে, জাম্বুরা হয়নি, বাতাবি হয়নি, ক্ষীর। ক্ষীর হয়েছে মোট 5টি সঠিক উত্তর দিয়েছে। 5টি। হ্যাঁ, হ্যাব্বি হয়েছে, নাড়ু হয়েছে, 5টি। আমি ভাবলাম যে জাম্বুর আপনার পারা উচিত ছিল, বাতাবি কারণ ফল ফল ফল, লিচু পারা মানে লাস্টে এসে পারলেন, বাট 5টি সঠিক উত্তর দিয়েছেন। গুড জব। গুড জব, 5টি। ভেরি গুড। এবার খেলবে ঝর্ণা পরিবার। কে খেলছে, ভাইয়া নাকি আপনি? আমি। আপনি, ঠিক আছে। আপনি এগিয়ে আসুন আমার দিকে। ওকে, হেডফোনস। হেডফোন আসুন। বাহ, ওকে, হ্যাঁ। রেডি? পারবেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। চিচিঙ্গা। চিচিঙ্গা। গুড। কাকরোল। কাকরোল। উচ্ছে। উস্তা। উচ্ছে। উস্তে। শিম। সিম। বরবটি। বরবটি। আয় হায়। কচু। কচু। মটরশুঁটি। মটরশুঁটি। আয় হায়। আকাশ। না, পাস। বাতাস। বাতাস। ইয়েস ওকে। পাতিল। পাতিল। ইয়েস। লাউ। লাউ। কুমড়া। কুমড়া। অ্যান্ড স্টপ। ঝর্ণা ভালো খেলেছেন, যেহেতু সব সবজির নাম ছিল এবং আপনি অবশ্যই খুব ভালো রাঁধুনি, ব্যাক টু ব্যাক সব আনসার দিচ্ছিলেন, যার জন্য রনি ভাই কিন্তু চেঞ্জ করে আকাশ বাতাস অন্য দিকে যাচ্ছিল। আকাশ বলতে পারেননি, বাতাস বলতে পেরেছেন। এবং যেহেতু আমরা 10টা করে প্রশ্ন করছি, সেই কাউন্টে আপনার 8টি সঠিক হয়েছে। এবার যাব পরের পরিবারের কাছে। কে খেলছে? আমি খেলবো। আপনি খেলবেন? জি। আচ্ছা, গুড। ওকে, মাইক্রোফোন পরিয়ে দিয়ে যান। আপনার সময় শুরু হচ্ছে এখন। মামা। পাপা। মামা। মামা। চাচা। চাচা। ঝাঁটা। নেক্সট। ফুফা। ফুফা। বৌমা। নেক্সট। খালু। খালু। আলু। ইয়েস। দুলা ভাই। দুলা ভাই। ননদ। 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 যা। যা। ভাসুর। ভাসুর। শ্বশুর। শ্বশুর। দেবর। দেবর। ফুফা। ফুফা। চাচা। চাচা। খালু। আলু। খালু। খালু। ইয়েস। আবার তো সবগুলো পেরেছে। হ্যাঁ, ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক, খুব ভালো ছিল। মাহমুদা, সহজ আসলে, পেরেছেন সবগুলো, অ্যান্ড ভেরি গুড জব। সবাই অনেক ভালো খেলেছেন। অর্পণ, মন খারাপ করে না, আরও একটি গেম বাকি আছে। আই হোপ সেটা আপনি খুব ভালো খেলবেন এবং ফাটিয়ে খেলবেন। রনি ভাই, আমরা আমাদের জায়গায় চলে যাই। অর্পণ এবং নির্জনা, আপনারা পেয়েছেন এই গেমে 5 পয়েন্টস। ঝর্ণা, আশিকুল আলম, আপনারা পেয়েছেন এই গেমে 10 পয়েন্টস। মাহমুদা খাতুন এবং মিজানুর রহমান, আপনারা পেয়েছেন এই গেমে 15 পয়েন্টস।
তার মানে কিন্তু রনি ভাই সেকেন্ড গেমটা মাহমুদারা আগে খেলবে, তারপর খেলবে ঝর্ণা পরিবার, সবার লাস্টে খেলবে হচ্ছে অর্পণ এবং নির্জনা। এবং এই গেমটা কিন্তু দুজন মিলেই খেলতে হবে, অর্থাৎ আমি দুজনকেই সময় দিব, দুজন সমান সময় পাচ্ছেন খেলার জন্য। এই লাস্ট রাউন্ডের লাস্ট গেমের নাম হচ্ছে বাউন্স দ্য বল। একটা বল বাউন্স করতে হবে, পেছনে ঝুড়ি থাকবে স্কুল ব্যাগের মতো, বাউন্স করে বলটাকে এই ঝুড়িতে ফেলতে হবে। আচ্ছা এই হচ্ছে গেম। যারা বাহ, সবচেয়ে খুবই খুবই সুন্দর। সহজ, যারা সবচেয়ে ভালো খেলবে তারা পাবে 15 পয়েন্টস, এরপর 10 পয়েন্টস, এরপর 5 পয়েন্টস। সো গেম তো রেডি, অনেকগুলো বল চলে এসছে, ঝুড়িও চলে এসছে। ঝুড়ি পেছনে ব্যাগের মতো করে, ব্যাকপ্যাকের মতো করে নিতে হবে, বলটা সামনে বাউন্স করে ঝুড়িতে ফেলতে হবে। সো প্রত্যেকে সময় পাচ্ছেন 1 মিনিট করে, মানে পরিবারের দুজন খেললে দুজনের জন্য 2 মিনিট। ফার্স্টে রনি ভাই খেলবে। আমি হ্যাঁ। ওকে ঠিক আছে, এটা থেকে আমি চা পাতার ঝুড়ির মতো করে পরে নিতে হবে, তাই তো? হ্যাঁ, আর বল এটা হাতে। হাতে আমি ধরবো এখন, যেহেতু আমি আপনার পার্টনার। ওকে, চলুন দেখি, একটা করে নিন না বাবা, আমি আছি তো। না সময় কম। ওকে Okay. রেডি? রেডি, হ্যাঁ, আমার জন্য সময়। টাইম স্টার্ট নাও। হলো না, হবে হবে, ওরকম করলে হবে না রনি ভাই, সামনাসামনি করেন। ইয়েস, ইয়েস, আরে একটা দিয়ে কেমনে? আমি একটা কথা বলতে চাই, হ্যাঁ। রনি ভাই এইভাবে আগালে হয় না, আপনি ফেলে না পেছন দিয়ে নেন তাহলে হবে। হ্যাঁ, যান থাকেন, দেখছেন? ওরে ওকে, এইভাবে মানে পেছন দিয়ে করলে সেটা হবে, দেখেছেন? ইয়েস, ফাইন, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, গুড। আরে তাই তো, সো কাট করে খেলা যাবে না, এটা পেছনে নিতে হবে। এইভাবে তো মজা আছে। হ্যাঁ, আসুন রনি ভাই, হ্যাঁ। ভালো খেললেন। কয়টি বল হলো পেছনে? এটা দেখাই জি। হ্যাঁ, আরে বাহ, 6টি। 6টি। চ্যাম্পিয়ন। ওকে, ওকে, তাহলে ফার্স্টে খেলছে যে পরিবারটি আগের রাউন্ডে সবচেয়ে ভালো খেলেছে, অর্থাৎ মাহমুদা, আপনাদেরকে আগে খেলতে হবে। একজন চলে একজন আসো। করে হ্যাঁ, দুজনই খেলবেন, দুজনই চলে আসুন। দুজন চলে এসো। আপনি রেডি? রেডি। চলেন শুরু করি, আপনার সময় শুরু হচ্ছে এখন। ইয়েস, ওহো, অল্পের problem, জন্য, no অল্পের problem. জন্য। আরেকবার ট্রাই, ওই বল দিয়ে আবার। হ্যাঁ, রেডি। নো প্রবলেম, হবে, নো টেনশন। সামনে ড্রপ দিলে ভালো হয়। হ্যাঁ বি কনফিডেন্ট, বি কনফিডেন্ট। হবে, হবে। গুড, ও ইয়েস, ফাইন ফাইন ফাইন, হ্যাঁ, পারবেন পারবেন। পারবেন, নো টেনশন। গুড, বাহ, দুইটা। ভেরি গুড। বাহ বাহ বাহ, এটা শিওর হবে। আরে মাথা অল্পের একটু জন্যে। মানে গুরুতর আহত হলো। ইটস ওকে, ফাইন, বাহ। ফ্যান্টাস্টিক। বাহ বাহ বাহ। 30 সেকেন্ড গেল কেবল। ইটস ওকে, মাথায় কি আঘাত পাচ্ছেন? গুড জব, এই, ইটস ওকে, নো অল্পের প্রবলেম। জন্যে। বাহ, অনলি 10 সেকেন্ডস আছে আর। অনলি 4 সেকেন্ডস আরেকটা ট্রাই লাস্ট। এন্ড টাইমস আপ। আপ 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 আপ। কয়টি হলো রনি ভাই? 5টি। 5টি, দুর্দান্ত। 5টি বল দিয়েছে। বাহ, এবার দেখবা আপু কয়টি খেলতে পারে। আপনার সময় মাহমুদা শুরু হচ্ছে এখন। ও, না না, খুবই অ্যাক্টিভ মাহমুদা, কোনো অসুবিধা নেই। ওয়াও, দারুণ, ফ্যান্টাস্টিক। সেরা সেরা সেরা। বাহ বাহ। ওয়াও, চারটা। আচ্ছা, দারুণ। 21 সেকেন্ড, ছয়টা, দারুণ। 24 আল্লাহ। সেকেন্ড। শাট, ও 29 সেকেন্ড। 30 সেকেন্ড। সবগুলো। ওয়াও। সেরা, ওয়াও। সেরা সেরা অস্থির। ওয়াও, এটা না। one more, 44 সেকেন্ড। আরেকবার 48 সেকেন্ড। আরো সময় আছে। 51 সেকেন্ড, দুর্দান্ত।
ফাটাফাটি ফাটাফাটি, কোনো কথা হবে না রনি ভাই। আরে আল্লাহ, আবার অসম্ভব, মানে কি বলবো, মানে দারুণ। 51 সেকেন্ডস 51 সেকেন্ডসে সবগুলো বল সে ঝুড়িতে ফেলতে পেরেছে। থ্যাংক ইউ, আপনি চলে যাবেন। দুর্দান্ত, দারুণ খেলেছে, দারুণ এক কথায়। এবারে তো ঝর্ণা বিবি মতি আসুন। ভাইয়া আপনি রেডি? চল শুরু করছি। আপনার সময় শুরু হচ্ছে এখন। সোজা করে নেন তাহলে পড়বে। গুড জব, ভেরি গুড জব, ভেরি গুড জব। ওয়াও, বাহ, রিস্ক আছে, সবাই ভালো খেলছে। হলো না, নো প্রবলেম, নো প্রবলেম। হলো না, নো প্রবলেম। হ্যাঁ এটা হবে, ওকে হবে এটা ওকে হবে। ফাইন। 27 seconds gone. No problem. Wow, 32 seconds. Wow, 39 seconds. Good job. রনি ভাই আপনার হাতেরটা। Wow, 48 seconds. হ্যাঁ 49 seconds. 51. দ্রুত। 57. And time's up. Fantastic! এই যে ভাইজান, ফাটাফাটি। আসেন আপনি বুকে আসেন, হ্যাঁ বুঝছেন কি, এই যে এই এই আপনি আমার বুকে আসেন তো। আমি জানতেও পারবে না ভাই। অ্যাডভান্স, ভালো খেলবেন। ওকে রেডি? রেডি, হ্যাঁ। আপনার সময় আপা শুরু হচ্ছে এখন। নো প্রবলেম, হবে। আর একটু জোরে, হ্যাঁ গুড, হবে। আর একটু জোরে দিন, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, এই যে, Wow! হ্যাঁ আর একটু জোরে, হ্যাঁ নো প্রবলেম। আহা, ইটস ওকে, ব্যথা পেয়েছেন? নো প্রবলেম। 26 seconds gone. অল্পের জন্য। আপা আরেকটু বাউন্স করতে হবে, আরেকটু বাউন্স করতে হবে। 32. ও হ্যাঁ। ফাইন। খেলেন খেলেন, গ্যাপ দিয়েন না। গুড গুড, অল্পের ভেরি জন্য, গুড। অল্পের জন্য। It's okay. 44 seconds. 47. Wow. 50. 53. 54. 56. 57. 58. And time's up. কয়টি হলো রনি ভাই? 4টি। 4টি, তাহলে 12 4 আর 12 5। 4টি। নির্জন এবং অর্পণ। এবার খেলবে ভাই বোন, চলে আসো। আপনার সময় অর্পণ শুরু হচ্ছে এখন। আরো বাউন্স, আরো বাউন্স। হলো না, নো প্রবলেম। ইয়েস, ভেরি গুড জব। অল্পের জন্য। বাউন্সার একটা চমৎকার মেজারমেন্ট করে তারপর নিতে হবে। তাড়াহুড়া করা যাবে, তাড়াহুড়া না করে আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ। 29 seconds gone. আরেকটু জোরে দিলে হতো। হ্যাঁ, ওকে। না, হলো না। 42 seconds gone. হ্যাঁ গুড। 49 seconds. হ্যাঁ রনি ভাই বলগুলো দিয়েন, রনি ভাই বলগুলো দিয়েন। বল, হ্যাঁ বলো। 55 seconds. 58. হ্যাঁ এই যে। And time's up. Time's up. কয়টি হলো? 4টি। 4টি। ওকে। আচ্ছা একটু এদিকে আসেন, মানে লম্বা হওয়ার কিছু বিপদও আছে। রাইট রাইট রাইট, এক্স্যাক্টলি। 4টি। 4টি, হ্যাঁ ওকে। এবার বোন খেলবে। আপনি ধরেন এটা। রেডি? এবার দিন, বল নিন। আপনার সময় শুরু হচ্ছে এখন। হলো না, নো প্রবলেম। কাছাকাছি ছিল, হ্যাঁ আরেকটু জোরে, আরেকটু জোরে দিলে আপনি পারবেন। নো প্রবলেম। হ্যাঁ
নো টেনশন, ইটস এ গেম। হ্যাঁ ইটস ওকে, ইটস এ গেম। সোজা করে করলে সুবিধা। ওকে, ইটস ওকে, নো প্রবলেম। It's okay, it's okay. And time's up. I'm so sorry. I'm so sorry. হ্যাঁ, I'm so sorry. Thank you so much. চলে যাবেন আপনাদের কাছ জায়গায় দুই ভাই বোন। কেমন উপভোগ করলেন রনি ভাই? আমি তো খুব এনজয় করলাম যে আসলে কারো যখন একটু বুঝে উঠতে পারলেন তারপরে তার কাছে সহজ হয়ে গিয়েছিল। খুব ভালো ছিল পারফরমেন্স, দুর্দান্ত। মাহমুদা এবং মিজানুর রহমান, আপনারা টোটাল, মাহমুদা আপনি 12টি বলই ঝুড়িতে ফেলতে পেরেছেন, এখানে 12টি বলই রাখা আছে, এবং অন্যদিকে মিজান সাহেব আপনি ফেলেছেন 5টি বল, তার মানে হলো মোট 17টি বল আপনারা ঝুড়িতে ফেলেছেন। এরপর জোবেদা নাহার ঝর্ণা আপনি ফেলেছেন 4টি বল ঝুড়িতে, অন্যদিকে আশিকুল আলম আপনি ফেলেছেন 12টি বল, তার মানে হলো 16টি বল আপনারা ঝুড়িতে ফেলতে পেরেছেন। দুই ভাই বোন, ভাই ফেলেছে 4টি, বোন একটিও না, কোনো ব্যাপার না, এটা একটা গেম, আমরা ফান করতে এসেছি এখানে, সো উই আর ফ্যামিলি। তার মানে ভাই বোন মিলে ফেলেছে মোট 4টি বল। স্কোরও খুবই সহজ। এই রাউন্ডে, এই সেকেন্ড গেমে সবচেয়ে ভালো করেছে মাহমুদা পরিবার, তারা পাচ্ছে 15 পয়েন্টস। ঝর্ণা আপনারা পেয়েছেন সেকেন্ড গেমে 10 পয়েন্টস। অর্পণ আপনারা পেয়েছেন 5 পয়েন্টস। এবার জানিয়ে দিব এই লাস্ট রাউন্ডে দুটো গেম মিলিয়ে আপনারা কে কত পেলেন। ভেরি ওয়েল ডান রনি ভাই। হ্যাঁ, ফলাফল দেবার আগে আরো একটা বিশেষ সেগমেন্ট আছে। আবার সেগমেন্ট? তারা তো অলরেডি আপনি তো পুরস্কার নেবার জন্য বসে আছে যে। হ্যাঁ, তা তো আছে, বাট আপনি তো গেস করে অনেক কিছু বলে দিতে পারেন। জি, আপনাকে এবার একটা প্রোডাক্টের প্রাইস গেস করতে হবে। ওকে। তার আগে সবার উদ্দেশ্যে বলছি, এবারে আরও একটি পুরস্কার জিতে নেবার সুযোগ রয়েছে, অর্থাৎ এখানে একটা সেলফ রয়েছে, সেখানকার যে কোনো একটি প্রোডাক্টের নাম আমি আপনাদেরকে বলবো, বলতে হবে সেই প্রোডাক্টের প্রাইস কত। যেই পরিবারটি কাছাকাছি বলবেন এই পুরস্কারটি তার, অর্থাৎ সেই পরিবারের। সবার আগে খেলবে যারা লাস্ট রাউন্ডে সবচেয়ে ভালো খেলেছে, অর্থাৎ মাহমুদা সবার আগে গেস করবেন, তারপর ঝর্ণা, তারপরে অর্পণ পরিবার। রনি ভাই, হ্যাঁ চলুন আমরা দুজন চলে যাই মাইক্রোফোন নিয়ে। ওকে, চলুন। এই ঝালমুড়ি। আমাকে তো মনে হচ্ছে আপনি বোল্ড আউট করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, এখানে রাখি। প্লিজ। ফার্স্টে খেলবে মাহমুদা পরিবার, আসুন মাঝে দাঁড়াবেন, মাইক্রোফোনটা দিবেন রনি ভাই তাদের হাতে। মাহমুদা বলতে হবে প্রেসার কুকারের প্রাইস কত। হ্যাঁ, এটার সাইজ দেখে আপনাকে জাজমেন্ট করতে। এটা 5 লিটার, আমি এটাও বলে দিচ্ছি। ও, তাহলে তো সহজ হয়ে গেল। 1500। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মাইক্রোফোনটা রেখে আপনাদের জায়গায় চলে যাবেন। এবার আসবে ঝর্ণা পরিবার, ঝর্ণা এবং আশিকুল আলম, আসুন। কে বলবেন? 2500। 2500। আশেপাশে বলে কোনো শব্দ নেই। 2500, ওকে। থ্যাংক ইউ। আচ্ছা, যাবেন আপনাদের ওখানে। একজন 1500, একজন 2500। অর্পণ এবং নির্জনা, আসুন। কে বলবে? আসলে আমার আব্বুরই ক্রোকারিজের দোকান আছে। সর্বনাশ, তার মানে অ্যাকুরেট বলে দিতে পারবে। 5 লিটার। হ্যাঁ, 2490। 2490। 2490। I এবার guess. বলুন। ওকে, আপনারা আপনাদের জায়গায় চলে যান। হ্যাঁ, ঘটনা হচ্ছে এটার অরিজিনাল প্রাইস হচ্ছে কত? 2490। কংগ্রাচুলেশন। আমি বলি, আমার মামার হচ্ছে কুকারিজের দোকান আছে, সে আমাকে 2300-তে এটা দিছে যে নিয়ে। বলছে রনি ভাই আপনি পরিচিত লোক, আমার আত্মীয় হয় 2300, এই জন্য আমি বলছি। ওকে, নো প্রবলেম। আসলে বাবার কুকারিজের শপ আছে তো, এই জন্য সে একদম একদম এক্সাক্ট অ্যাকুরেট নম্বরটা কিন্তু বলতে আমি পেরেছে। 2300-তে এনে দিতে পারবো। ও নো, আমি জানি সেটা, আমি জানি। নো প্রবলেম, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক,
যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, কঙ্কাসেরা পরিবার সিজন 4 দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, চাইলে আপনারাও কুইজে অংশ নিয়ে সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন কঙ্কার সৌজন্যে আকর্ষণীয় উপহার। আর সেজন্য আজকের প্রশ্নের উত্তর দিতে হবে। আপনাদের জন্য আজকের প্রশ্ন, কঙ্কাসেরা পরিবার সিজন 3 এর 12তম পর্বের অতিথি কে ছিলেন? অপশন এ সানিয়া সুলতানা লিজা, অপশন বি আখি আলমগীর, অপশন সি সালহা খানম নাদিয়া। সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KSP লিখে স্পেস দিন, তারপর সঠিক উত্তর এ অথবা বি অথবা সি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখুন, তারপর স্পেস দিয়ে ডিস্ট্রিক্টের নাম লিখুন এবং SMS করুন 01782520178 এই নম্বরে, কিংবা চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন এই নম্বরে, এবং SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। এবার জেনে নিব গত পর্বে কুইজ বিজয়ী কে হয়েছেন। গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন সিলেট থেকে দেবপ্রিয়া নাথ অনুশ্রী। অভিনন্দন আপনাকে। এবারে ফলাফল দেবার পালা। স্কোর যেটা বলছে, নির্জনা এবং অর্পণ আপনারা পেয়েছেন টোটাল 45 পয়েন্টস। ঝর্ণা এবং আশিকুল আলম ভালো খেলেছেন এবং আপনারা পেয়েছেন টোটাল 53 পয়েন্টস। মাহমুদা খাতুন এবং মিজানুর রহমান, শুরু থেকে আমি মাহমুদাকে দেখেছি অনেক অ্যাক্টিভ, মানে প্রো অ্যাক্টিভ যাকে বলে, আপনারা পেয়েছেন টোটাল 57 পয়েন্টস এন্ড কংগ্রাচুলেশন। পুরস্কার তুলে দেব, কাজটি করতে হবে আপনাকে। চলুন মাঝে। ফার্স্টে নির্জনা এবং অর্পণ আসুন। আপনারা পাচ্ছেন দুটো উপহার, খুব ভালো হলো, একটা ভাইয়ের একটা বোনের, দুটোই প্রেসার কুকার 5 লিটার। কংগ্রাচুলেশন। একটা ভাইকে দিয়ে দিন। ওকে, এবারে চলে আসবে ঝর্ণা এবং আশিকুল আলম, চলে আসুন। অনেক অনেক অভিনন্দন, আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে প্রেসার কুকার, পেছনেরটা। থ্যাংক ইউ সো মাচ। এবার আমন্ত্রণ জানাবো আজকের পর্বের যারা পর্বসেরা পরিবার হয়েছে, অর্থাৎ মাহমুদার পরিবার। কংগ্রাচুলেশন, চলে আসুন। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে মিক্সার গ্রাইন্ডার। অনেক অনেক অভিনন্দন। সবচেয়ে ছোট দাও রনি ভাই, এটা আমাকে দেন তো, ওটা আমাকে দিয়ে দেন। এটা মনে হয় ওনাদের নাকি? এটা কিন্তু খুবই কার্যকরী রনি ভাই। আপনার মাথা যে মাঝে মধ্যে তারটা ছিঁড়ে যায়, জি, এই জন্য মাথাটা ঠান্ডা করার জন্য অনেক রকম ফ্রুটসের জুস খাওয়া দরকার। ওকে, সো এটার নাম হচ্ছে পোর্টেবল জুসার, কঙ্কার সৌজন্যে এটা আপনার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার এই পোর্টেবল জুসার নিয়ে কিছু বলুন, কঙ্কাকে নিয়ে কিছু বলুন, এনটিভিকে নিয়ে কিছু বলুন। আচ্ছা, সবার আগে আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ যারা এই কঙ্কার সেরা পরিবারে এসছেন, এবং আপনারা আসাতেই এই সেরা পরিবার মানে সমৃদ্ধ হয়েছে, আপনাদের জন্য একটা ধন্যবাদ। এবং সেই সাথে আরেকটু আমার নিজের ফিলিংসটা জানিয়ে রাখি, আমি একেবারে আপনাদেরই লোক, কারণ আমি একসময় পত্রিকার সাথে জড়িত ছিলাম, কাজ করতাম, এবং আমার কাজটা ছিল পত্রিকা বাড়ি বাড়ি বিলিয়ে দেওয়া হোক, তবু আমি কাজ করেছি। এবং সেই সময় আমার নিজেরই কেমন লাগতো আমি যখন পত্রিকা দিতাম, এবং ওই সময়কার স্মৃতি একটু শেয়ার করি। যেমন একদিন আমাকে বলতে হয়েছে, আজকের গরম খবর, আজকের গরম খবর, পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা। গরম খবরে আমাকে শীতের খবর দিতে হয়েছে। এবং আরো একদিন মনে আছে, আজকের তাজা খবর, আজকের তাজা খবর, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 3 জন অ্যাক্সিডেন্টে নিহত। তাজা খবরে এই অবস্থা। এবং আরো একদিন আমার যেটা মনে পড়লো, খুলনার অভয়নগরে রাসেল ভাইপারের আতঙ্ক। তো এরকম কিছু অপোজিট খবর, অর্থাৎ যা শোনা তার অপোজিট খবর আমাকে দিতে হয়েছে। তো সেই স্মৃতি আজকে মনে পড়লো, তো আপনাদের ধন্যবাদ। আর কঙ্কার সেরা পরিবারকে ধন্যবাদ। এর আগেও আমি এই অনুষ্ঠানে এসেছিলাম এবং অনেকে আমাকে বলেছে যে দেখেছি পর্বটা, এবং তারা আসার জন্য, এই প্রোগ্রামে আসার জন্য খুব উৎসুক ছিল। আর আমিও এর আগে একটি এপিসোডে আপনার বড় ভাই এবং ভাবিও এসেছিলেন। হ্যাঁ, আমার বড় ভাই ভাবি এসেছিল এবং তারা পুরস্কার জিতেছিল, এবং সেটা তারা বাড়িতে রেখেছে, এবং তারা আমাকে বলে, রনি এটা মানে ব্যবহার করে নষ্ট করবো নাকি, যেহেতু পুরস্কার আমরা রেখে দেবো। তো এইটা একটা দোটানায় ছিল। তো আমাকে আজকে একটা সুন্দর উপহার দিয়েছে, এর জন্য কঙ্কার সেরা পরিবারকে ধন্যবাদ। আর সেক্ষেত্রে বলি যে পুরস্কারটা আসলে বিষয় না, বিষয় হচ্ছে যে
সবাই একসাথে একত্রিত হয় এবং একসাথে টিম বন্ডিং এবং এখানে খেলতে গিয়ে নিশ্চয়ই পরিবারের একে অপরকে আরো একবার নিজেদের মধ্যে একটা বোঝাপড়ার সুযোগ হয়েছে। তো সেটা আসলে অনেক বড় একটা বিষয় যদি এটা আপনারা উপলব্ধি করতে পারেন। ঠিক তাই। তো সেই সাথে দর্শকদেরকে ধন্যবাদ দেবো যারা কঙ্কা সেরা পরিবারের সাথে আছেন। ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ আবারও রনি ভাই, আপনি আমাদের কাছে সময় দিয়েছেন। রনি ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট করবো এবার ডান্সে চলে যাবার জন্য। রনি ভাই, আবার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তিন পরিবারকে অনেক অনেক ভালোবাসা আজকে আমাদের এই আয়োজনে আসার জন্য। অনেক ভালো থাকুন, এই আনন্দ নিয়ে আপনারা বাড়ি ফিরুন। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো এপিসোড থেকে বিদায় নেবার। সবার জন্য অনেক ভালোবাসা। শিল্পে বাঁচুন, সৃষ্টিতে থাকুন, আর সবসময় চোখ রাখুন এনটিভির পর্দায়। দেখতে থাকুন কঙ্কা সেরা পরিবার সিজন 4। কেউ বাজেতে খেলায় সমানে সমান মেধায় জানবে